আসসালামু আলাইকুম। ক্যানভা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি যেকোনো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। ধরেন আমার এই একটি ব্যাকগ্রাউন্ড আছে। আমার এখানে এই ব্যাকগ্রাউন্ডে আমার ভালো লাগতেছে না। আমি এখন চেঞ্জ করব। আপনি ক্যানভাতে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড সহজে চেঞ্জ করবেন সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। আমরা চাইলে আমরা প্রম্পট লেখার মাধ্যমে যেকোনো ধরনের ডিজাইন আমরা তো তৈরি করে সেই ডিজাইনটা আমরা মূলত এখানে সেট করে দিতে পারবো। তো এই বিষয়টা আজকে লাইভ ক্লাসের মধ্যে দেখাচ্ছি। তার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম এখানে। আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখান থেকে আমরা যেকোনো একটা পিকচার আমরা আপলোড করব। আমরা আপলোডে ক্লিক দিলাম। এই আপলোডের মধ্যে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের ছবি এখানে আছে। আমি এখান থেকে যেকোনো একটা ছবি বা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিই। ধরেন এই ছবিটা আমি নিয়ে নিই। এখন আমি চাচ্ছি যে এই ছবিটাকে আমি কি করব? এখানে সেট করে দিব। তার জন্য আমাকে ছবিটা এভাবে ধরে আমরা যদি নাড়াচাড়া করি তাহলে দেখবো ছবিটা মুভমেন্ট করছে। আমরা যদি এই ছবিটাকে যদি টোটাল যে সাইজটা আছে এটার মধ্যে যদি বসাইতে চাই তার জন্য আমরা এই পিকচারের উপর রাইট বাটন ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি সেট ইমেজ এজ এ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক দিলে দেখবো পুরো ইমেজটা আমাদের এই পেজ জুড়ে বসে গেছে। তারপর আমরা কি করব? আমরা এই পিকচারের মধ্যে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা দেখবো যে এখানে এই যে আমাদের যে বারটা সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে আমরা এরকম ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা প্রম্পট লেখার মাধ্যমে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করব। ওই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এখানে অটোমেটিক্যালি ব্যবহার করব। আচ্ছা, তার জন্য আমরা চলে যাই এই এডিটে। এডিট ক্লিক দিলেই আমরা দেখব আমাদের বাম পাশে একটি প্যানেল ওপেন হবে। এখানে এই পিকচারটা যে এডিট করতে পারি তার জন্য একটা প্যানেল এখানে ওপেন হবে। এই দেখতে পাচ্ছি যে পিকচারের যে প্যানেল, এডিট প্যানেল, এটা এখানে ওপেন হয়েছে। এখান থেকে আমরা মূলত এই যে বিজি জেনারেটর ক্লিক দেব। ক্লিক দিলেই দেখব এখানে একটা ডিসক্রাইব এ নিউ ব্যাকগ্রাউন্ড, এখানে আমাদের প্রম্পট লিখতে বলতেছে। আমরা যে ধরনের ব্যাকগ্রাউন্ড চাই এই ধরনের একটা প্রম্পট এখানে লিখে দেব। যেমন আমরা চাচ্ছি একটা সিম্পল ক্লিন হোয়াইট এন্ড ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। আমরা লিখি এখানে এ সিম্পল ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে আমরা যদি জেনারেটরে ক্লিক দিই তাহলে দেখব যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে তৈরি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি চারটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হচ্ছে। আমরা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দিলে আমরা দেখতে পারবো আমাদের যে বর্তমান পিকচারের ছবিটা আছে এটা অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। তার জন্য আমাদের একটু সময় দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি চলে আসছে। এখানে আরো ব্যাকগ্রাউন্ড আছে। আমরা চাইলে এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা ব্যাকগ্রাউন্ড। আমরা যদি চাই এখানে যেমন আমরা এই প্রম্পটটা আমরা চেঞ্জ করে অন্য একটা প্রম্পট লিখবো। যেমন আমরা যদি এখানে লিখি, আবার আমরা এডিটে যাব। এডিট থেকে আমরা আবার এই অপশনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার নতুন করে একটা প্রম্পট লিখব। আমরা চাচ্ছি রেড কালার, হ্যাঁ, কালার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমরা রেড কালার ব্যাকগ্রাউন্ড লিখে আমরা সার্চ দিলাম। এখন দেখব যে রেড কালার ব্যাকগ্রাউন্ড এখানে অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রম্পট লেখার মাধ্যমে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে রেড কালার ব্যাকগ্রাউন্ড এখানে তৈরি হয়ে গেছে। আমরা যদি চেঞ্জ করি তাহলে দেখতে পাবো যে এখানে পরিবর্তন হচ্ছে। সো এইভাবে আমরা চাইলে যে কোনো পিকচারের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড আমরা প্রম্পট লেখার মাধ্যমে এখানে নিয়ে আসতে পারি। তো আমাদের এই ক্যানভা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আপনারা যারা ক্যানভার মাধ্যমে সহজে ডিজাইন করতে চান, সহজে সবকিছু শিখতে চান, তাদেরকে বলবো সবাই ক্যানভার সাথে